থানকুনি পাতা দিয়ে আজকে মজাদার একটি ভর্তা বানিয়ে দেখাবো। অনেকেই বলেছিলেন থানকুনি পাতা দিয়ে ভর্তা খাওয়া যায়, সেজন্য ভর্তা বানিয়ে দেখাতে। তো থানকুনি পাতাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটু গরম পানি দিয়ে পাতাটা ধুয়ে নিচ্ছি। তো যদিও পাতার মধ্যে ময়লা কিছু নাই, তারপরও বাড়তি সতর্কতা হিসাবে আমি গরম পানি দিয়ে পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে পানিটা চিপে ঝরিয়ে নিয়েছি। তারপরে একদম কুচি কুচি করে পাতাটা কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ, রসুন আর নিয়েছি সামান্য পরিমাণে পাকা তেঁতুল। এবারে ভর্তাটা আমি বেটে নিব। আপনারা চাইলে ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে শিলপাটায় বেটে ভর্তা খাওয়াটা বেশ ভালো লাগে, আমার কাছে সুস্বাদু লাগে ব্লেন্ডারের থেকে। আমি পাতাটা অর্ধেকটা পরিমাণ নিয়েছি, নিয়ে বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিব। আর আমরা জানি থানকুনি পাতা অনেক উপকারী একটি পাতা, এটার মধ্যে ঔষধি গুণাগুণ আছে। যাদের পেটের সমস্যায় ভুগে থাকেন তারা খেতে পারেন। শুধু পাতাটা বেটে রসটা খেলে বেশ উপকারী, যেহেতু একদম খালি পাতা খাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। এবারে কাঁচামরিচ দিয়ে বেটে নিচ্ছি। কাঁচামরিচ এবং রসুন দিয়ে ভর্তাটা একদম মিহি করে বেটে নিতে হবে, নতুবা খেতে ভালো লাগবে না। ভালো করে বেটে নিচ্ছি আমি। আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবারে দিয়ে দিচ্ছি পাকা তেঁতুল। পাকা তেঁতুল দিয়ে আবারও ভালো করে বেটে নিব। একদম মিহি করে বেটে নিচ্ছি। যদি আপনাদের বাসায় পাকা তেঁতুল না থাকে তাহলে দিতে পারেন লেবুর রস অথবা ভিনেগার। একদম শেষ পর্যায়ে দিবেন, যখন ভর্তাটা বাটা হয়ে যাবে তখন লেবুর রস অথবা ভিনেগার দিয়ে মেখে নেবেন, বেশ ভালো লাগবে। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, টক খেতে পারেন না, তারা টক ছাড়াই এভাবে বানিয়ে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে বেটে নিচ্ছি। ভর্তাটা একদম মিহি করে বাটছি। আর এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এখন যেহেতু গরমকাল চলে এসেছে, এরকম ভর্তা টর্তা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এই সময়ের জন্য এই পাতাটা বেশ উপকারী। বাটা হয়ে গিয়েছে, এবারে আমি একটা ছোট প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার থানকুনি পাতার ভর্তা। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।